কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। তো আমরা আজকে একজন অনেক সিনিয়র একজন ভক্তকে পেয়েছি। তার নাম সিন্ধি চৈতন্য প্রভু। তিনি প্রায় 20 বছর ধরে মায়াপুরে আছেন ব্রহ্মচারী আশ্রমে। প্রথম থেকেই ছাত্রদের প্রচার করছেন এবং একটা ছাত্র সমাজের যে প্রিচিং হচ্ছে, যে ডিপার্টমেন্টের একটা পিলার স্বরূপ তিনি। তার আন্ডারে অনেক ছাত্র এখন তারা বিবাহ করে তাদের ছেলেমেয়েরা এখন ছাত্র সমাজে ভক্তি জীবন পালন করছে। তো আমরা আসি এখন আমরা সিনিদিপুর কাছ থেকে শুনি উনি কি করে ভক্তি জীবনে এসেছেন, যিনি সকলকে ভক্তি জীবনে এনেছেন ছাত্র থেকে, তার ভক্তি জীবনের কথা এখন আমরা শুনবো। হরে কৃষ্ণ। সিনিদিপুর, তাহলে একটু বলুন আপনার ভক্তি জীবনের কথা। হরে কৃষ্ণ। প্রথমেই মায়াপুর টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে আমার অভিজ্ঞতা একটা বলার সুযোগ। অ্যাকচুয়ালি এই ভক্তি জীবনে আসার পিছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে যারা ভগবানের ভক্ত। এটা আমরা শাস্ত্র পড়ে জানতে পারি। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপাও দরকার আছে। ভগবানের কৃপা না হলে সেরকম পরিবেশে জন্মও হয় না, আর সেরকম সুযোগ সুবিধাও লাভ করা যায় না। তা আমার সৌভাগ্য যে আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি। তো স্বভাবতই আমি ছোটোবেলা থেকে এই ভগবানের সম্বন্ধে শুনে আসছি। ভগবান বিষ্ণু যে হচ্ছেন পরমেশ্বর ভগবান, সেটা বাড়ি থেকেই শিক্ষাটা লাভ করেছি। তা সত্ত্বেও কালী মন্দির, শিব মন্দির আদি সব মন্দিরের পাশাপাশি মানুষ হয়েছি বড় ছোট থেকেই। তো কালী পূজা খুব ধুমধাম করে হয়, বাঙালির সবাই জানে। শিব পূজা খুব ধুমধাম করে হয়, এটাও সবাই জানে। অ্যাটেন্ড করতাম, কারণ বাড়ির পাশে যেহেতু। আর ইসকনের সম্বন্ধে বলতে গেলে, ইসকনের সম্বন্ধে আগে শুনেছি আমি ভালো করে। আগে কীভাবে শুনেছি, প্রথমে আমার মা বেড়াতে এসেছিল ইসকন। আচ্ছা। তখন আমি খুব ছোট। তো যেহেতু ছোট, সেজন্য আসার চান্স পাইনি। তো মা বাড়িতে গিয়ে ইসকন সম্বন্ধে অনেক প্রশংসা করে। কত সুন্দর জায়গা, সুন্দর পার্ক, সুন্দর নৃত্য কীর্তন করছে সবাই একসঙ্গে, অপূর্ব শিববিগ্রহ, প্রসাদ খুব সুন্দর। তো তখন ছোট ছিলাম, খুবই অল্প বয়স। মায়ের কথা শুনে আকৃষ্ট হই। ইসকন জায়গাটা কেমন, একবার দেখতে হবে আমাকে, কেমন জায়গা। তো সেই একটা ভাব ছিলই। তারপরে পরে ছাত্র জীবনে অনেক দিন কেটে গেছে। এদিকে বিভিন্ন জায়গায় ঘুরি। তারপরে আমার যারা ক্লাসমেট, তারাও ইসকন অনেকবার এসছে, আমার আসা হয়নি। আমি শুধু শুনি। তারা গিয়ে সব নানা রকম ইসকনের গুণগান করে। আরে ওখানে একটা মূর্তি আছে, ওরা বলে প্রভুপাদ, দেখতে একবারে জীবন্ত, বুঝলি। তাই নাকি, কেমন দেখতে হবে তো, কোথায় কি আছে। এক জায়গায় শুধু হরিনাম সংকীর্তন চলছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সুন্দর পার্ক, সুন্দর শুনি। তারপরে ইসকনের যে ক্যাসেট চলে, সেই ক্যাসেটে দেখি সুন্দর পার্কে সব প্রভুরা, প্রভু জানতাম, জানতো মহারাজ, সবাই ইউরোপে মহারাজ, সুন্দর গান গাইছে, সুন্দর নৃত্য কীর্তন হচ্ছে, সবাই একসঙ্গে সবাই নাচছে, এত সাধু মহারাজ। এই শুনেছি, আগে শ্রবণ হয়েছে বহুবার। হ্যাঁ, বহুবার শ্রবণ হয়েছে ইসকন সম্বন্ধে। এটা একটা মস্ত বড় প্রচার। তারপর আমি যেখানে ছোটবেলায় ছিলাম, বেশিরভাগ ভারত পশ্চিমবাংলার প্রায় সব জায়গাতে এই রামকৃষ্ণ মিশনের প্রচার খুব বেশি। আর আমাদের যেখানে বাস ছিল, সেখানে রামকৃষ্ণ মিশন, অনুকূল ঠাকুর থেকে শুরু করে কি যে নেই, বোঝা খুব মুশকিল। সবাই সেখানে মোটামুটি। এটা কোন জায়গাটাতে?
এটা এলাকা পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর। তো সকলেই অনুষ্ঠান করে, সকলেই খিচুড়ি খাওয়ায়। হুম, আর আমার একটা ইয়ে ছিল কি, আমি সব অনুষ্ঠানে যেতাম, যে কোনো ধর্ম অনুষ্ঠান গিয়ে শুনতাম, গিয়ে কে কি বলছে, হুম, ভুল বলুক ঠিক বলুক শুনতাম। আর রাধাকৃষ্ণের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দিরে যে বিভিন্ন পূজা হয়, কীর্তন হয়, ছোটবেলা থেকে কীর্তন খুব ভালো লাগতো। মানে যে কীর্তনের ঢং বা দিয়ে ভগবানের লীলা কথা শুনতে খুব ভালো লাগতো। কেন ভালো লাগতো সেটা পরে বুঝতে পারছি। তো ভালো লাগতো। এই করতে করতে যখন একটা সময় এলো, রামকৃষ্ণ মিশনে গেলাম। ওখানে একটা কোর্স করছিলাম, সে ওখানে থাকতে হয়েছিল বেলুড়ে, ওদের হেডকোয়ার্টার্সে। তো ওখানকার মহারাজের সঙ্গে আমার হুম, তো সরাসরি যেহেতু যেহেতু ছিলাম, যেহেতু হ্যাঁ, হ্যাঁ, সেহেতু সরাসরি একটা আমাদের হুম, যোগাযোগ সুন্দর স্থাপন হয়েছিল, এবং ওখানকার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, দেখলাম। ওখানে একটা জিনিস ভালো লাগতো, আমি দেহ নয় আত্মা, এটা ঠিক আছে, হুম, কিন্তু যখন কালীকে ভগবান বলতে আরম্ভ করলো, তখন যে আমার কি অবস্থা হতো মনের, হ্যাঁ, সে কি বুঝিয়ে বলবো আপনাদেরকে। হুম, কালী যদি ভগবান হয়, হুম, তাহলে ভগবান বিষ্ণু তাহলে কি? বিষ্ণুকে। এর ভয়ঙ্কর পরিস্থিতি। ও যাই হোক, তো সব মিলেমিশে একাকার, খাওয়া দাওয়া কোনো বাজ বিচার নেই। কিন্তু একজন মহারাজ ছিলেন, যিনি আমার মেন্টর ছিলেন ওখানে, উনি কিন্তু একাদশী করতেন, দেখেছি আমি। আচ্ছা। আর বেশিরভাগ সময় নিরামিষই খেতেন। হুম, উনি ছিলেন উত্তরপ্রদেশের, উনি সেই ফ্যামিলি থেকে এসেছিলেন, খুব বর্ধিষ্ণু ফ্যামিলি এবং খুব ভালো ফ্যামিলি থেকে এসেছিলেন। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু আমি। এই নয় যে সবাই উল্টাপাল্টা করে, কিছু ব্যক্তি আছে তারা হুম, সঠিক পথে থাকে। তাদের জন্য প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা থাকে সঠিক পথে। খুব মেরিটোরিয়াস, ভালো ব্যক্তি। এখন উনি জীবিত আছেন, ভালো, এবং ভালো প্রচার করছেন। তবে ব্যাপারটা ওই যে মাকেই ভগবান হুম, বলে দেয়, এটা সমস্যা। এই যা অন্তিমে সময় ভগবান হয়ে যাব, এটা তো আমার কিছুতেই মানতে পারতাম না। হ্যাঁ, কিন্তু বলতেও পারতাম না কিছু, হুম, কি আর বলবো। তো এরকম একটা সময় আমি একবার বাইরে গিয়েছিলাম, আমার একটা জব পেয়েছিলাম, সেই জবে গিয়েছিলাম। তো সেখানে আমি বললাম না, যেখানে ধর্মানুষ্ঠান সেখানে যাই উড়িষ্যাতে। তো উড়িয়া ভাষা যেহেতু আমাদের ওখানে সামনাসামনি অনেক ছেলে থাকে, আমরা পড়াশোনা করেছিলাম, একটু তো যা বুঝতে পারতাম ভালো, অসুবিধা নেই কিছু। সেখানেও অনুকূল ঠাকুরের একটা ঋত্বিক, সে আমাকে তো পাকড়াও করে, আচ্ছা। দীক্ষা নিতেই হবে। আমি বলছি, আমি মনে মনে ভাবছি, রামকৃষ্ণ মিশন আমাকে দীক্ষা দিতে পারেনি, হুম, তুমি কোথাকারকে দীক্ষা দেবে আমাকে? না, দীক্ষা তো আমি তো রেডি নই এসব হুম, নেওয়ার জন্য। দীক্ষা কেন দীক্ষা নেব? আমার তো প্রথম থেকে মনের প্রশ্ন, কেন দীক্ষা নেবো, কেন, কি প্রয়োজন আমার দীক্ষা নেওয়ার? আর ভালো লাগে না। আর একটা ব্যাপার হচ্ছে, ছোটবেলা থেকে বাড়িতে একটা পরিবেশ, আমার বাবার জন্যই সেটা পেয়েছিলাম। হরিনাম কীর্তন করতাম বাড়িতে, আচ্ছা। প্রতিদিন সন্ধ্যেবেলায় হরিনাম কীর্তন করতাম। বাড়িতে সাধু সন্ত আসতো, তাদের সেবা করতো বাবা মা, তাদের একটু সহায়তা। ছোটবেলা থেকে, খুব ছোট থেকে দেখে আসছি, বাড়িতে সাধু সন্ত আসতো, এবং কিছু কিছু সাধু আসতো, তারা অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত। তাদের কৃপা আশীর্বাদও পেয়েছি কিছুটা। আর এইভাবে সব জীবন, মানে বলার তো অনেক সময় লাগবে, হুম, এটা একটা মানে বিরাট একটা চ্যাপ্টার। হুম, ভক্তি জীবন আসার পিছনে যে কতগুলো কারণ থাকতে পারে, সেটা পরে বুঝতে পারছি। তারপরে সবাই মায়ের কাছে ডাকে, মাকে ডাকে। তা আমি মাকে ডাকলাম, মা কালী, যেহেতু মন্দির আছে, বড় মন্দির, বললাম, মা, সর্বশ্রেষ্ঠ পথটা কি, সেটা যেন আমি পাই, তার ব্যবস্থা তুমি করে দাও। হুম, সর্বশ্রেষ্ঠ পথ আমার চাই। আমার যেন মনে হচ্ছে আমি যেন কোথাও ভুল করছি, ঠিক পথ আমি পাচ্ছি না। হুম, আর বাড়ির পাশে ছিল শিব মন্দির, আচ্ছা। সেই শিবের নাম হচ্ছে বুড়ো শিব। ও! বুড়ো শিবকেও প্রার্থনা করতাম, হুম, যে সর্বশ্রেষ্ঠ পথটা কি, সেই পথটা আমি চাই। এটাই প্রার্থনা ছিল ওদের কাছে। আমি
কোনোদিন ওরকম কিছু অন্য কিছু প্রার্থনা করতাম না, এই প্রার্থনাই ছিল, এই পথটা চাই আমার। তারপর দৈবক্রমে ভাই বললো ইস্কনে গিয়েছিলাম কলকাতা মন্দিরে, তখন ইস্কনে সে রাজভোগ প্লেটটাও ভালো ছিল, আর খেয়ে খেয়ে মানে প্রসাদ পেয়েছে, যে দারুণ প্রসাদ বুঝলি, মিন্টু পার্কে। হ্যাঁ বলছে দারুণ প্রসাদ। তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে আপনার প্রথমে ছোট ভাই গিয়েছিল? হ্যাঁ। আচ্ছা। তারপরেও তার আগে একটা বার ছিল, আমাদের ওখানে সংকীর্তনের গাড়ি যেত। তো একদিন যাই দেখি তো কি ব্যাপার, গাড়িতে গাড়ির সামনে গেছি, তো আমার সংকীর্তনের ভক্তরা ছিল, কোন ভক্তরা ছিল আমার খেয়াল নেই ঠিক, ও বই দিতে চাইছে আমাকে, আমি বই নেবো না। লাস্ট অনেক কষ্ট করে আমার একটা জপমালা দিল। আচ্ছা, বই দিতে পারলো না, এটা নিয়ে যান কমসে কম এটা লাস্ট অফার, একটা কার্ড দিল। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই কার্ডটা নিয়ে যান আর এভাবে জপ করবেন। যাক সাধু মহারাজ বলছে, অল্প বয়স্ক ছিল, ঠিক আছে নিই একটা, কি আছে। তো আমি গীতা দিয়ে চাইলাম, আমি গীতা আমাদের আছে বাড়িতে, গীতা পড়তাম বাড়িতে, শ্রীধর স্বামীর টিকা গীতা পড়তাম, খুব ভালো টিকা। তা আমরা বাড়িতে এমনি যখন তখন পড়তাম, পড়তে ভালো লাগতো। ছোটবেলা থেকে একটু আধ্যাত্মিক যেহেতু এরা ছিল, আগে খ্রিস্টানদেরও অনেক কিছু জিনিস পড়েছি, তারপরে রামকৃষ্ণ মিশন যেহেতু গিয়েছিলাম, ওদেরও অনেক বই পড়েছি। তারপরে দেখলাম এত বই পড়েছি, সব তো পড়েছি, চিন্তার কি আছে, সবই তো সেই একই কথা মিলে যাবে, স্মৃতিতে মিলে যাবে, সব নির্বিশেষ সব মিলে যাবে, সব আমরা লীন হয়ে যাবো আমরা রামকৃষ্ণ মিশনের সিদ্ধান্ত। কিন্তু ওটা মন থেকে মেনে নিতে পারতাম না কোনোদিন, যে কি করে হয় সেটা। আর ওই একটা জিনিস ভালো লাগতো, রাধাকৃষ্ণের সেবাটা ভালো লাগতো, ছোটবেলা থেকে এই সুবিধা পেয়েছিলাম, ভগবানের জন্য মালা গাঁথা, ফুল তোলা, ভোরবেলায় উঠে ফুল তুলতেন। হ্যাঁ, কিন্তু কালী মায়ের জন্য কোনোদিনও ফুল তুলতে যায়নি, আর শিবের জন্য ফুল তুলতে যায়নি, শুধু রাধাকৃষ্ণের জন্য করতাম। আচ্ছা, তো এটা স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা আসতো প্রথম থেকেই খুব ছোটবেলা থেকে ওই ভাবটা ছিল। তারপরে যে কোনো দৈব মায়ের কৃপায় হোক আর বুড়ো শিবের কৃপায় হোক, এখানে আসার একটা সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আচ্ছা, যে না, তারপরে সংসার সম্বন্ধে দেখছি প্রতি সংসারেই গোলযোগ, কেউ শান্তিতে নেই, রাজনৈতিক অশান্তি, সামাজিক অশান্তি, সাংসারিক অশান্তি, খারাপ করলে কিছু বলা যাবে না, অসাধুতা সব জায়গাতেই। তখন ভাবলাম কমসে কম সাধু ব্যক্তির সঙ্গে থাকা উচিত, আর ভালো লাগছে না, কতদিন আর এভাবে অসাধু ব্যক্তির সঙ্গে থাকবো না। তো ইস্কনে খাওয়া দাওয়া ভালো আছে বলছে, খারাপ না, তাহলে সেখানে সাধু সঙ্গ হবে, আর প্রসাদের চিন্তা নেই, ব্যাস। আর বন্ধুদের কাছ থেকে শুনেছি যে মায়াপুরে তো বিশাল ব্যাপার আছে, তাহলে কি মায়াপুরে যাই আগে, দেখি মায়াপুরে ইস্কনে গিয়ে দেখি। তখন আপনি জব করতেন না? তখন জব ছেড়ে দিয়েছেন। আচ্ছা। তো তখন ভাইয়ার আমি প্ল্যান করলাম, না মায়াপুরে যাই, মায়াপুরে দেখি, মায়াপুরে যদি দেখি আমাদের নেয় তাহলে ভালো, না হলে হরিদ্বার চলে যাবো। আচ্ছা, বাড়ি আর ফিরবো না, আর ভালো লাগছে না, কারণ এত অসাধু ব্যক্তির সঙ্গে আর মানে খারাপ কিছু করলে মুখে দেখতেও বলা যাবে না কিছু, কদিন সহ্য করা যাবে, সবাই তো পারে না সহ্য করতে। তো মায়াপুরে মহাপ্রভুর ধাম, তো বিশেষ কৃপা আছে মহাপ্রভুর। মায়াপুরে এসে এক ভক্তের সঙ্গে দেখলাম, পূজারী ভক্ত ছিল, উনি এখন নেই, উনি এখন বৃন্দাবনে আছেন। ওনাকে প্রণাম করলাম, বললাম মহারাজ আমরা থাকতে চাই এখানে, কি? তো উনি খুব সুন্দর, ওনার ব্যবহারে আকৃষ্ট হয়ে গেলাম সঙ্গে সঙ্গে। কে ছিল? রঙ্গী চৈতন্য প্রভু। ও আচ্ছা, রঙ্গী চৈতন্য। ওনার ব্যবহার খুব সুন্দর, ব্যবহারে আকৃষ্ট হয়ে গেলাম, সুন্দর কথা। আর বললেন ঠিক আছে, তোমরা এই নম্বর রুমে যাও, ওখানে অসুবিধা নাই। তো গেলাম, তারপরে যেমন যা প্রসেসিং সেগুলো
হলো, নতুন ভক্ত জয়েন নতুন করলেন। ভক্তে জয়েন হুম করলাম। তো জয়েন করলাম, তো এখানে তো কোনো অভিজ্ঞতা নেই কিছু। হুম মাঝে মাঝে মনে হলো, হ্যাঁ এইসব কথা বলছে আমাকে, হুম পালিয়ে যাও। তারপরে কাকে ধরবো, কাকে বলবো, সেরঙ্গি প্রভুকে, আচ্ছা, প্রভু এরকম এরকম আমার হয়েছে। এরকম বলেছি, ঠিক আছে দেখছি নাও। হুম প্রভু সাপোর্ট করেছেন, সঙ্গে সঙ্গে সিনিয়র প্রভুকে বলেছেন যে না এরকম ঠিক না হুম এগুলো, হুম যাই হোক সাপোর্ট পেয়েছিলাম তখন। তারপর থেকে আস্তে আস্তে যখন গ্রন্থ অধ্যয়ন ধীরে ধীরে করতে আরম্ভ করলাম, ধীরে ধীরে আবার একটা ভাব ছিল কি যে ইয়াং ছেলেদের প্রচার করুক। আচ্ছা কারণ কি, আমাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি করতে ভালোবাসো, আমি বললাম আমি ইউথ প্রচার করতে ভালোবাসি, আচ্ছা, আমার ইউথ একটা প্রিচিং। আমার একটা ভালো লাগে, অন্য কিছু অতটা আমি টেস্ট পাই না। হুম কারণ দেখেছি ইউথদেরকে তৈরি করা খুব জরুরি, আর ইউথরাই বেশি বিভ্রান্ত হয়। হুম কারণ আমরাও তো একটা সময় পেরিয়ে এসেছি, সেই সময়টা কি করব কি করব না, কোনটা করলে ভালো কোনটা ভালো না, সেরকম লোক পাচ্ছি না, সাধুসঙ্গ পাচ্ছি না, এরকম তো হয়েছে আমাদের জীবনে। আমার একটু সৌভাগ্য আছে, কেন কি বলবো, আমাদের বাড়িতে আমার ভাইয়াদের সৌভাগ্য ছিল, আমার মা এক ধর্মপত্র ছিলেন। মা ডেলি রামায়ণ টন পড়তেন। আর আমার যে গৃহশিক্ষক ছিলেন, গৃহশিক্ষক এই পড়াতে এনেছে, কিন্তু এই সমস্ত ভাগবতের অনেক কাহিনী বলতেন, বুঝতে আচ্ছা পারতাম না, হুম গল্প শুনতাম, খুব ভালো লাগতো হুম যে বাহ এই নাকি, এরকম নাকি, হুম শুনতাম। তো ভাগবতের কাহিনী মানে তো ভগবানের। হুম তো পরবর্তীকালে যখন শ্রীমদ ভাগবত পড়ছি তখন বুঝতে পারছি যে এইগুলো তো শুনেছি যে আগে। আমাদের কত সৌভাগ্য যে আমাদের গৃহশিক্ষক হুম আমাদেরকে এগুলো আগেই শুনিয়ে শুনেছি। দিয়েছে। হুম হুম। তো এগুলো একটা পূর্বজন্মের একটা অবশ্যই স্বীকৃতি আছে, না হলে কেন এই সুযোগ হুম পেয়েছি। তো এইভাবে ইস্কনে থেকে গেলাম। হ্যাঁ, এটা মহাপ্রভু বিশেষ কৃপা। কারণ আমি তো ত্রুটি মুক্ত নই, অনেক কিছু অনেক সময় দেখা যায় যে এটা অন্যায় করছে বলে ফেলি হেন তেন, কিন্তু যদিও বৈষ্ণবীয় সিদ্ধান্তে সবটাই ভগবানের উপরে নির্ভরশীল থাকতে বলা হয়েছে শাস্ত্রে। এবং এখানে একটা সৌভাগ্য যে এখানে অনেক ভালো ভালো ভক্ত আছেন যাদের সান্নিধ্যে আমরা টিকে আছি, তাদের অনুপ্রেরণা আমরা পাচ্ছি। শাস্ত্রীয় সিদ্ধান্ত কীভাবে নিতে হয়, কীভাবে তপস্যা করতে হয়, এইসব যে শিক্ষাগুলো মানে পাচ্ছি, এটাও সৌভাগ্য। ইস্কনে আহ, আমরা এইগুলো পেয়েছি, না পেলে কি করে আমরা আছি। হুম আমরা সেই ইস্কন তো আমাদেরকে দিচ্ছে এগুলো। আর একটা বড় কথা, ইস্কনে তো ভক্ত হয়ে থাকার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিচার করে দেখলাম যে মানব সমাজে ধর্মীয় শিক্ষা, এই সনাতন ধর্মীয় শিক্ষা ইস্কন যেভাবে প্রচার করছে, মানুষের যাচ্ছে, ওটা অন্য সংস্থায় এত ভালোভাবে প্রচারে যাচ্ছে না। রামকৃষ্ণ মিশন আদি যে রয়েছে এরা প্রচার করছে, এরা অনেকটা জনসেবার মূলক কাজ করে, ভালো খারাপ নয়। ভাষণ সংঘও অনেক জনসেবামূলক কাজ করে, অনেক হেল্প করে, সনাতন ধর্মীদের ডেভেলপ করে, চেষ্টা করে। কিন্তু আধ্যাত্মিক প্রচারের যে একটা সর্বোচ্চ পর্যায়, ইস্কন যেভাবে ভক্তরা যেভাবে করছে, এবং যেভাবে আমরা ইসকন অথরিটির কাছ থেকে আমাদের গুরু পরম্পরার মাধ্যমে যেগুলো সুবিধাগুলো পাচ্ছি প্রচার করার, এটা সব জায়গায় পাওয়া মুশকিল আছে হুম এভাবে। সেজন্য একজন ভক্ত হিসাবে যখন কেউ থাকবে ইসকনে, আমার মনে হয় তার জীবনটা সাকসেস হবে, কারণ এরকম সুযোগ সব জায়গায় পাবে না। আর মহাপ্রভুর বিশেষ কৃপাও হয় এর ফলে। অনেক বৈষ্ণব আচার্য, অনেক মহান ব্যক্তিরাও বলেন যে ইসকনের ভক্তরা এত রিস্ক নিয়ে প্রচার করে, হুম মহাপুর কৃপা ছাড়া বেঁচে থাকা মুশকিল।
মহাপ্রভুর বিশেষ কৃপা আছে। তো মহাপ্রভুর কৃপা আছে মানে গুরুদেবের কৃপা আছে, প্রভুপাদের কৃপা আছে। সেই জন্য ইসকনের এই প্রচার কার্যটা খুব ভালো। ইসকনের মধ্যে যারা প্রভুরা আছেন, মহারাজরা আছেন, তারা খুব অনুপ্রেরণা দেন সবসময় বিভিন্ন দিক থেকে কীভাবে আমরা মানুষের সমাজের কল্যাণ করতে পারি। চরম কল্যাণটা কি সেটা ইসকন একমাত্র সবাই শেখাচ্ছে। অন্নদান, বস্ত্রদান অনেক ধর্মীয় সংস্থাও করছে, ইসকনও করে, এটাও নয় যে ইসকন করে না, ইসকনও করছে। কিন্তু তার মধ্যে ইসকন একটা চরম জিনিস দান করছে, চরম কল্যাণ মানুষের হবে জীবনে, যে কৃষ্ণকে দান, কৃষ্ণ প্রেম দান। এটা মানে কি বলবো, তুলনাহীন। এর উপরে আর কিছু নেই। আর সেজন্য যদিও ইসকনে এসেছিলাম সাধু সঙ্গ করবো, এই জন্যে, এই জন্য আসিনি যে চরম জিনিস জানতে পারবো, বিরাট কিছু হবে, এরকম কিছু চিন্তা ভাবনা করে আসিনি। সাধু সঙ্গ হবে, ব্যাস, ঠিক আছে, ওইটুকুই। কিন্তু ইসকনে যারা ভক্ত, তাদের বিশেষ কৃপা, তারা আমাকে সেই সঙ্গ দিয়ে এই জিনিসটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। তাদের চরণে কোটি কোটি প্রণাম, যে না হলে হয়তো জীবনটা অন্যদিকে চলে যেত। কৃষ্ণের কৃপা আছে, মহাপ্রভুর কৃপা আছে, নাহলে কি হবে, এলাম বা কি হবে। মানে সাধু সঙ্গ করার ইচ্ছা ছিল বলে এখন পরমার্থ পেয়ে গেলেন। হ্যাঁ, এটা সত্যি। সাধু সঙ্গটা সত্যি কতটা গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি না এলে বোঝা যাবে না, এটা বোঝা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার পরিবারে আমি যতটা জানি 3 জন আপনারা ভাই ব্রহ্মচারী। হ্যাঁ। আর ঘরে দাদাও মনে হয় গৃহস্থ ভক্ত। মানে ওনার পরিবারের একটা পরিবার থেকে 3টা ব্রহ্মচারী ভক্ত খুব কমই পাওয়া যায়। তা প্রভুর যে ভাই, তিনি থাকেন হলো বিদেশে থাকেন, আরেক দাদা একটা মন্দিরে থাকেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের। তো আপনার পরিবারের সম্বন্ধে, তারপরে আপনার ভাইরা এবং দাদারা কি করে ভক্ত হলো? মানে আপনি প্রথমে আসলেন, ছোট ভাই এসেছিল, ছোট ভাই প্রথমে এসেছিল, তারপরে দেখে চলে গেছে। হ্যাঁ, তারপরে 3 জনে একসঙ্গে চলে এসেছিল। ও আচ্ছা, একসাথে এনডিপি করেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, এ তো আরো অবিরল। এটা বিরল কাহিনী। এটা মহাপ্রভুর কৃপা। মহাপ্রভু কৃপা না করলে কখনোই সম্ভব নয়। এটা পরে জানতে পারছি যে নিজের চেষ্টায় সম্ভব নয়। আমরা সাধারণত দেখি যে ভাই যদি আসে, দাদা বৌদি এসে বা মা এসে নিয়ে যায়। আমাদের এনডিপি যে প্রোগ্রাম হয় সেখান থেকে আমরা দেখেছি ভক্তদেরকে নিয়ে যায়, ট্রেনিং পিরিয়ডে নিয়ে যায়। আর সেখানে আপনার 4 ভাই, তো 4 ভাইয়ের ভিতর 3 ভাই একসাথে চলে এসছেন। মানে এরকম কখনো মানে আমি শুনিনি। 2 জন আসতেও দেখা যায় না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের মায়াপুরে কিছু ভক্ত আছে, আগে পরে এসছে, দাদা এসছে, পরে ভাই এসছে, পরে বাড়িতে গিয়ে প্রচার করে গৃহস্থ যারা আছে ঘরে তাদেরকে ভক্তি জীবনে এনেছেন। কিন্তু প্রভুরা মানে একদম রেডি হয়ে এসছেন ইসকনে সাধু সঙ্গ করার জন্য। তবে আমার দিদিরা বলেছিল যে বিয়ে টিয়ে কর, আচ্ছা, হ্যাঁ, এরকম জীবন চলে নাকি, যেমন বলে আর কি আত্মীয়। হ্যাঁ, তবে কেউ সেরকম ভাবে চাপ প্রেশার দেয়নি। তারাও না, ঠিক আছে, ভালো পথ, ঠিক আছে, সঠিক পথ থাকো। আর একটা সৌভাগ্য হচ্ছে যে আমাদের এলাকাতে ইসকনের কোনো প্রচারই ছিল না। তো আমরা চলে আসাতে একটা প্রচার হয়ে গেল। আচ্ছা, 3 জন চলে গেছে ইসকনে। তারপরে আমাদের ইসকন থেকে প্রভুরা গিয়ে অনেক প্রচার করেছেন, এখন অনেক ভক্ত তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের এলাকাতে? হ্যাঁ, এটা একটা প্লাস পয়েন্ট, যে মানুষ কমসে কম কিছু মানুষ জানতে পারছে সঠিক জিনিসটা কি। এটা একটা প্লাস পয়েন্ট। আমার আসার ফলে এটা আরো ভালো হলো, ভালো করে হলো। একটা শূন্য জায়গা তৈরি হলো যে একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, কোথায় গেল? ইসকন সম্বন্ধে জানতে পারলো। ইসকন একটা প্রতিষ্ঠান আছে যেখানে একটা ফ্যামিলির 3টা ভাই চলে গেছে, তার মানে কিছু আছে। একটা মানে আকর্ষণ তৈরি হলো, মানে একটা জানার একটা ইচ্ছা হলো। তারপরে আস্তে আস্তে জিনিসটা আরো বেশি তৈরি হয়েছে। হ্যাঁ, তো ভালো, আপনাদের পুরো ফ্যামিলি এখন ঘরের সবাই এখন ভক্ত। এভাবেই হয়, ফ্যামিলিতে একজন ভক্ত হয়, ফ্যামিলিটা ভক্ত হয়,
তারপরে আস্তে আস্তে সেই পাড়াটা ভক্ত হয়, তারপর সেই এলাকাটা ভক্ত হয়। মহাপলীলা তো আমরা দেখেছি এরকম। হ্যাঁ সেই লীলাটা যদি আপনি বলেন। না, কেউ সঙ্গে সঙ্গে হয়, কেউ পরে হয়, হুম তো হবে আশাবাদী। কেন না, অনেকটা আছে, কিছু কিছু ভক্ত আমাদের ফ্যামিলির মধ্যে তারা হওয়ার চেষ্টা করেছিল হুম এবং শুরুও করে দিয়েছিল, ভালোই চলছিল সব কিছু, জব টব কিন্তু আবার এই আত্মীয় স্বজন হুম আবার ডিস্টার্ব, এইরকম। এটা মানে কি বলবো, স্বীকৃতির একটা ব্যাপার থাকে, শুরু করে কিন্তু ব্যাপার স্বীকৃতি থাকে, সেরকম না হ্যাঁ। থাকলে পরে সেটাকে কন্টিনিউ করতে পারে না। কিন্তু আশা করা যায় হবে, তার কারণ প্রচার ভালো চলছে। আচ্ছা, ওই এলাকাতে চলছে মেদিনীপুরে ভালো প্রচার হচ্ছে এখন। আমাদের ওইসব এলাকাতে খাটছে সবাই। হুম আমাদের নামহট্টের পরমদয়াল বাবু যখন ছিলেন তখন খুব হুম দ্রুততার সঙ্গে ভালো করেছিলেন, কিন্তু যা উনি দেহ আমার কাছে রাখলেন। ফিরে গেছেন। হুম উম, আমি মাঝে মাঝে যাই, কোনো কারণ থাকলে যাই আমি, তো আমি হুম গেলে একটু মাঝে মাঝে কোনো প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করি। আচ্ছা। ভালো শ্রদ্ধালু ব্যক্তি অনেকে আছে। হুম আহ, বই টই প্রচার হচ্ছে, বইয়ের থেকে বেশি ধূপ টুপ বেশি বিক্রি। হ্যাঁ, তবে মানে মেদিনীপুরের লোক একটু ভক্তির ভাবটা আছে ভালো। আচ্ছা, আর ওই যে পূজা অর্চনাটা বেশি পছন্দ করে। পছন্দ। আর ঘরের সামনে তুলসী বাগান থাকবে, হরি মন্দির যেটা বলে সবার সবার ঘরে সবার আছে। বাড়িতে আছে। আমি যখন প্রচারে যেতাম দেখতাম, আমি খুব অবাক লাগতো। হুম, আমাদের নদিয়াতে যেটা নেই, কিন্তু মেদিনীপুরে সেই জিনিসটা আছে। হ্যাঁ, আর গ্রামে গঞ্জে যখন গেছি তখন দেখতাম প্রায় বাড়িতে একটা করে পুকুর আছে, হুম। মানে দুটোই চলতো। এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমাদের মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যেখানে যান না কেন, সাধু যদি দেখে, হুম সে কোথাকার সাধু দেখবে না, না, তার শ্রদ্ধা করে সবাই। সাধুর প্রতি একটা শ্রদ্ধা শ্রদ্ধা সবার আছে। ভিতরে এটা আছে। হুম সাধু মানে তাকে শ্রদ্ধা করবেই নিশ্চিত রূপে। হুম এই জিনিসটা আছে, এখনো আছে, যদিও আহ, ওয়েস্ট বেঙ্গলের ভাবধারা সময় সময় পরিবর্তন হয়। হুম কিছু কিছু সময় সাধু বিদ্বেষী ছিল, আবার কিছু এখন সাধু প্রতি আবার এসব চলতে থাকবে, হুম কিন্তু মেদিনীপুরের জিনিসটা নষ্ট হয়নি, এখনো আছে। আচ্ছা। এটা সেজন্যই যখন কোনো সাধু যায়, হুম কমসে কম আহ, তাকে একটু শ্রদ্ধা করে, একবারে খারাপ চোখে দেখে না কেউ। তো আপনার জীবনে দেখা যাচ্ছে মায়ের কৃপা, নিশ্চিত রূপে নিজের গর্ভধারিণী মা প্লাস বৈষ্ণবী হুম, কালী মা, হুম, তার বিশেষ কৃপা এবং শিবজির কৃপা। হ্যাঁ, বৈষ্ণবের কৃপা না হলে তো হয় না। হুম, আর এই কৃপার জন্যই বিশেষ করে আপনি এই ভক্তি জীবনে এসেছেন। একদম। তো ভালো, শ্রীনিধিপুর কাছ থেকে তার ভক্তি জীবনের কথা শুনে আমাদের খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে, যেমন আমরা খুব অনুপ্রেরণা পাচ্ছি যে কি কি পরিস্থিতিতে ভক্তরা আহ, বুঝতে পারে, ভক্তি করার পরে বুঝতে পারে, ইসকন আসার পরে বুঝতে পারে সে কি ছিল আর কি হয়েছে। তো আমরা আশা করি শ্রীনিধিপু যেভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করছেন ছাত্রদের মধ্যে, তো এটা উত্তরোত্তর বৃদ্ধি হোক। এবং তিনি, জানি না পরবর্তীতে হয়তো উনি সন্ন্যাস নেবেন, এরকম হয়তো প্ল্যান থাকতে পারে, আমরা সেভাবে দেখব। তো উনি যেভাবে আছেন সন্ন্যাসের মতোই আমাদের মায়াপুরে থাকেন, 20 বছর ধরে উনি আছেন। ওনার আন্ডারে অনেক ছাত্র ভক্ত আছে, মানে যেটা প্রথমে বলছিলাম যে ছাত্র সমাজে একটা পিলার স্বরূপ। একটা ডিপার্টমেন্ট চলতে গেলে অবশ্যই তার একটা স্ট্রেংথ দরকার। তো ছাত্র সমাজের একজন একনিষ্ঠ সেনাপতির মতো 20টা বছর ডিপার্টমেন্টটাকে আগলে রেখেছেন। সেই জন্যই ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক ভক্ত হয়েছে, বিভিন্ন প্রচারে তারা সাহায্য করছে। তা ধন্যবাদ আমাদের শ্রীনিধিপুকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এই আপনার ভক্তি জীবনের কথা বলার জন্য। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। মায়াপুর টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমার জীবনের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। শিল হরে কৃষ্ণ। প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।